বাংলা 1200 সালের 11ই আশ্বিন বুধবারের এক শুভ প্রভাতে জন্ম নেয় এক কন্যা সন্তান। মা স্নেহ ভরে তার নাম রাখেন রানী এবং পরিবারের দেওয়া নাম ছিল রাসমণি। পরে তিনি রানী রাসমণি নামেই পরিচিত হন। দুই ভাইয়ের পর জন্ম নেওয়া এই কন্যা পরিবারের সকলের স্নেহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ধর্মীয় ও মানবিক পরিবেশে বেড়ে ওঠা রাসমণি শৈশব থেকেই রামায়ণ, মহাভারত, ভাগবত ও কীর্তনের সান্নিধ্য লাভ করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অসাধারণ বুদ্ধিমত্তা, শান্ত স্বভাব ও সহানুভূতিশীল মন সকলের নজরে পড়ে। মায়ের সংসারের কাজে সাহায্য করা, বাবার জন্য মাঠে খাবার পৌঁছে দেওয়া, এসব কাজে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। শৈশব থেকেই রাসমণির মনে ধর্মভাব, মানব প্রেম ও দেশ চেতনার বীজ অঙ্কুরিত হয়েছিল। বাবা হরেকৃষ্ণ দাস কন্যা বলে তাকে কখনো অবহেলা করেননি, বরং স্নেহে আদরে মানুষ করেছিলেন এবং তার আগ্রহ দেখে লেখাপড়ার শিক্ষাও দিয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি এই শিক্ষা লাভ করেন যে জীবনের প্রকৃত সার্থকতা ধন সম্পদে নয়, নীতি, মানব সেবা ও ঈশ্বর ভক্তিতে। একই সঙ্গে হালিশহরের আধ্যাত্মিক পরিবেশ এবং সাধক রামপ্রসাদের ভক্তিধারাও তার মানুষ গঠনে গভীর প্রভাব বিস্তার করেছিল। যদিও রাসমণি দেবীর জন্মের আগেই সাধক রামপ্রসাদের মৃত্যু হয়েছিল, তবুও তার সাধনা ও শ্যামা সঙ্গীতের ঐতিহ্য তখনও হালি শহরের জনজীবনে প্রবলভাবে বিদ্যমান ছিল। ধর্মগ্রন্থের পাশাপাশি সেই গান শুনে বড় হয়েছিলেন রানী রাসমণি। এই প্রভাব এতটাই গভীর ছিল যে পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ পরমহংসের কাছেও রামপ্রসাদী গান শুনতে চাইতেন। বৈষ্ণব ও শাক্ত ভাবের এই মিলিত চেতনায় রাসমণির জীবন ও বিশ্বাসের অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল। মা রামপ্রিয়া দেবী প্রায়ই বলতেন তার আদরের রানী একদিন রাজরানী হবে, কিন্তু রাসমণির 7 বছর বয়সেই তিনি আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুতে রানী রাসমণি গভীর শোকে ভেঙে পড়লেও ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে সংসারের কাজে বাবাকে সাহায্য করতে শুরু করেন। এই আঘাত তাকে অল্প বয়সেই পরিণত ও দায়িত্বশীল করে তোলে। দেখতে দেখতে তিনি কৈশোরে পদার্পণ করেন এবং রূপে গুণে সকলের নজর কাড়েন। দরিদ্র পিতা হরেকৃষ্ণ দাস কন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হলেও ভাগ্য যেন তার জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছিল। অচিরেই এক সম্ভ্রান্ত পরিবারের উপযুক্ত পাত্রের আগমনে রামপ্রিয়া দেবীর রাজরানী হওয়ার স্বপ্ন বাস্তব রূপ পেতে শুরু করে। নমস্কার, আমি মন্দিরা।